আসসালামু আলাইকুম। মুস্তাফিজ এক্সক্লুসিভ। আইপিএলে কি মুস্তাফিজ যাচ্ছে? বাংলাদেশ কি ভারতে খেলতে যাচ্ছে? বিসিবিকে ভারতীয় ক্রিকেট বোর্ড একটা প্রস্তাব দিয়েছে যে মুস্তাফিজকে আবার আইপিএলে ফিরিয়ে নেওয়া হবে বাংলাদেশ যদি ভারতে খেলতে যায়। বিসিবি ভারতের এই প্রস্তাবে রাজি হয়নি। বিসিবি ভারতের এই প্রস্তাব প্রত্যাখ্যান করছে। ভারতের প্রস্তাবকে বিসিবির সাথে সাথে প্রত্যাখ্যান করছে, সরকারও প্রত্যাখ্যান করছে। কারণ বিসিবির হাতে ওই ক্ষমতা নেই এখন সিদ্ধান্ত নেওয়ার মতো যে বিসিবি ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে, এই সিদ্ধান্ত বিসিবির হাতে না, সরকারের হাতে। কারণ এটা জাতীয় সমস্যা, এটা সরকার টু সরকার সমস্যা। মোস্তাফিজের ইস্যু এখন আর ব্যক্তি সমস্যা না, অথবা দলগত সমস্যা না, অথবা বিসিবি সমস্যা না যে বিসিবি চাইলে সিদ্ধান্ত নিতে পারবে। আমিনুল ইসলাম বুলবুল কথা কম বলেন, ভদ্র মানুষ। আমি তাকে অনেক আগে 90 দশক থেকেই চিনি। তখন থেকে উনি খুব ভদ্র, উনি প্রশংসিত ওনার আচার ব্যবহারের জন্য, এবং অনেক মেধাবী, কথা কম বলেন, কাজ বেশি করেন। বিসিবির এই যে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেখবেন যে উনি কথা কম বলেন কিন্তু কাজ করেন, খুব সুন্দর কাজ করেন, ক্রিকেট খুব ভালো বোঝেন। ক্রিকেট খেলাটাও যেমন ভালো বোঝেন, একজন সংগঠক হিসেবে ওনার সুপরিচিতি আছে। আইসিসিতে দীর্ঘদিন কাজ করছেন উনি, চীনে করছেন, চীনের ক্রিকেটের উন্নয়নে শেষ আইসিসিতে করছেন, আইসিসির চাকরি ছেড়ে দিয়ে এসে বিসিবি সভাপতি হয়েছেন। তো ক্রিকেট জ্ঞান টোটালি আপনার মোটের উপর ওনার অনেক ভালো ক্রিকেট জ্ঞান। উনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন এবং সরকারের পক্ষ থেকেও ভারতের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। এখন লাভ হলো কার, ক্ষতি হলো কার? ভারত বাড়াবাড়ি করে ভারতের ক্ষতি হয়েছে। ভারতের দুই দেশের সম্পর্ক যেমনি ক্ষতি হয়েছে, তেমনিভাবে ভারতের ক্রিকেট বোর্ড আর্থিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। আর্থিকভাবে এই যে টিভি সম্প্রচার করা, সেখান থেকে যে সত্ত্ব যারা কিনে নেয়, সম্প্রচার সত্ত্ব, সেখান থেকে অনেক লস হবে। অনেক টাকা ভারতীয় ক্রিকেট বোর্ডকে গুনতে হবে, লস দিতে হবে। কমপক্ষে 70 থেকে 80 কোটি টাকা বাংলাদেশি, এটা লস দিতে হবে তাদেরকে। এবং বাংলাদেশের যে একটা বড় সমর্থক গোষ্ঠী ছিল আইপিএল খেলা দেখতো, সেটা থেকেও বঞ্চিত হলো। বাংলাদেশের সম্প্রচার বন্ধ করলো। এই মোস্তাফিজকে কেন্দ্র করে দেখেন ভারতের কতগুলি লস হলো। এখানে 70 থেকে 80 কোটি টাকা বলা হয়েছে, এটা আরও বেশি যাবে, এটা 100 কোটি টাকা ছাড়াবে। ভারতের আর্থিক ক্ষতি হলো। ভারতের আইপিএল দেখা বাংলাদেশে সম্প্রচার নিষিদ্ধ করা হলো। ভারত সমালোচিত হলো, পুরো ক্রিকেট বিশ্বে সমালোচিত হলো। ভারতের সাথে বাংলাদেশের সরকারের সম্পর্ক নষ্ট হলো, কূটনৈতিক সম্পর্ক নষ্ট হলো। এই সম্পর্কের পরপরই গতকালকে আবার ভারতীয় পর্যটকদেরকে বাংলাদেশে ভিসা বন্ধ করে দিয়েছে। পুরো ভারত থেকে যত জায়গায় ভারতীয় বাংলাদেশের উপদূতাবাস আছে, সব জায়গা থেকে বন্ধ করে দিয়েছে। এই যে একটা উত্তেজনা তৈরি করলো ভারত, অযথা একেবারে অকারণে, ভারত এখন সেটার মাসুল দিচ্ছে। অতি বাড়াবাড়ি যে ভালো না কখনোই, সেটা যে ভালো ফল বয়ে আনে না। এই ভারতের এই বাড়াবাড়িতে, অতি বাড়াবাড়িতে দেখেন ভারতের কি ক্ষতি হলো। বাংলাদেশের লাভবান হলো, বাংলাদেশ প্রথমত সবার প্রশংসা পেয়েছে, যেহেতু বাংলাদেশ ভিকটিম। এখানে বাংলাদেশ কোনো অপরাধ করেনি, মুস্তাফিজুর রহমানও কোনো অপরাধ করেনি। মোস্তাফিজুর রহমান ভারতের বিপক্ষে গিয়ে কোনো কথা বলেনি, আইপিএল এর বিরুদ্ধে কথা বলেনি, ভারত সরকারের বিরুদ্ধে কথা বলেনি, ক্রিকেট নিয়ে কোনো কথা বলেনি। মোস্তাফিজুর রহমান তো কথাই কম বলে, ও কি বলবে, ও তো ভদ্রনম্র প্লেয়ার। তাহলে কি অপরাধে এটা পুরো ক্রিকেট বিশ্ব জেনে গেছে যে কি কারণে ভারত এই ছোট লুকিটা করলো, এত নিচে নেমে গেল ভারতের এই রাজনীতিবিদরা এবং ভারতীয় ক্রিকেট বোর্ড। ব্যাপক ক্ষতি হয়েছে। অর্থে যত ক্ষতি হয়েছে, ধরেন অর্থে 100 অথবা 200 কোটি টাকা বাংলাদেশি ক্ষতি হয়েছে, কিন্তু যে সুনাম নষ্ট হয়েছে ওটা তো 1000 কোটি টাকা দিয়েও পাবে না ভারত। পুরো ক্রিকেট বিশ্ব সেটা সমালোচনা করতেছে, আপনারা দেখতেছেন। ভারতের এই দাদাগিরি বন্ধে দেখেন সমুচিত জবাব দিলে ভারত কিভাবে এসে নত স্বীকার করে। যদি আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি শক্ত অবস্থানে না যেত, সরকার যদি শক্ত অবস্থানে না যেত, ভারতের বিপক্ষে যদি কঠিন অবস্থানে না যেত,
তাহলে ভারত বাংলাদেশকে এই প্রস্তাব দিত না। বাংলাদেশের কাছে প্রস্তাব দেওয়ার অর্থ হলো বাংলাদেশের কাছে নতি স্বীকার করা। এই যে বাংলাদেশের কাছে প্রস্তাব দিল, মুস্তাফিজ যদি বাংলাদেশ যদি ভারতে খেলতে যায় টি-20 বিশ্বকাপ, তাহলে মুস্তাফিজকে আবার ফিরিয়ে নিবে। এই যে এটা তো নতি স্বীকার করা, যে আবার ফিরিয়ে নেওয়া। যেই থুতু ফেলে দিলাম মুখ থেকে সেটা আবার সেটে খাওয়া। আমি একটা ইনিংস শেষ ঘোষণা করলাম, আবার ইনিংসটা শুরু করলাম। এটা দ্বিমুখী আচরণ না? দ্বিচারিতা না? এক মুখে মানুষ কয় কথা বলবে? এক মুখে এক কথা বলবে। যারা মানুষ, যারা নীতিবান, ন্যায় নীতি যারা বোঝে, যাদের জ্ঞান আছে, বুদ্ধি জ্ঞান আছে, ভালো মানুষ, ভদ্র মানুষ, ওনারা একটা কথাই বলে এক মুখে, আমি করব না করব না। যদি বলি করব না তো করব না, শেষ। এবার মৃত্যু হতে পারে, আমি করব না। এটা হলো ভালো মানুষ, সৎ মানুষ, যোগ্য মানুষের লক্ষণ। এবং যাদের আত্মসম্মান আছে তাদের লক্ষণ হলো এটা। ভারত বাদ দিয়েছে, ভারত আবার বাংলাদেশের কাছে নতি স্বীকার করে কেন? ভারত তো বিশাল কিছু। ভারত তো নিজেদেরকে বোঝায় যে আমাদের কাছে এমনভাবে উপস্থাপন করে যে ভারতের থেকে মহাশক্তি পৃথিবীতে আর নেই। ভারতের নিজেদেরকে যে এত ওভার এস্টিমেট ভাবে, এই কারণে ভারতের আজকের এই অধঃপতন। বাংলাদেশের কাছে নতি স্বীকার করতে হচ্ছে। ভারতকে বাংলাদেশের কাছে নাকে খত দিতে হচ্ছে। ভারতের দাদাগিরি বন্ধ হয়ে গেছে বাংলাদেশে ৫ই আগস্টের পর। ভারত এখনো এটা বুঝতে পারেনি সম্ভবত। এখনো এটা টের পায়নি, মালুম করতে পারেনি যে ভারতের দাদাগিরির দিন শেষ বাংলাদেশে। আর কোনোদিন ভারতের দাদাগিরি বাংলাদেশে ফিরে আসবে না। ভারতের দাসত্ব আর কেউ করবে না বাংলাদেশে, এটা ভারত বুঝতে পারেনি। যদি বুঝতে পারত তাহলে এই পদক্ষেপ নিত না। ভারতের গায়ে পড়ে শত্রুতার জন্য আজকে পাকিস্তান, চীন ভারতের শত্রু। বাংলাদেশকে হাতে ধরে শত্রু বানিয়েছে, নেপালকে হাতে ধরে শত্রু বানিয়েছে, প্রতিবেশী প্রত্যেকটা দেশকে ভারত হাতে ধরে শত্রু বানিয়েছে তাদের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে। এটা কোনো দেশ মেনে নিবে না, পৃথিবীর কোনো দেশ নেবে না। দেখেন, ভারতের প্রতিবেশী কোনো দেশের সাথে ভারতের কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই এবং হবেও না। ভারতের এই আচরণের কারণে, ভারতের এই অসভ্যতার কারণে এটা হবে না। এটা তো চরম অসভ্যতা, একটা দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা। আমরা একটা স্বাধীন দেশ, আমাদের ব্যাপারে তারা যে বারবার হস্তক্ষেপ করতেছে, যে নগ্নভাবে হস্তক্ষেপ করতেছে, নির্লজ্জভাবে হস্তক্ষেপ করতেছে, এটা তো সবসময় মেনে নেওয়া হবে না। এটা নেবে না বাংলাদেশের মানুষ, কোনোদিনই নেবে না। আজকে ভারতের দেখেন, যারা ভারতকে চেপে ধরে ঠিক ভারত তাদের কাছে নতি স্বীকার করে। আমেরিকা আজকে, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে ভারতের উপর ৫০০% শুল্ক আরোপ করবে। আপনারা এটা কল্পনা করতে পারেন ভারতের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে? আমেরিকা যদি কারো উপর বাণিজ্য নিষেধাজ্ঞা দেয় এবং ৫০০% শুল্ক আরোপ করে, ৫০০% শুল্ক আরোপ করার অর্থ হলো আপনার উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেয়া। আপনার থেকে আর কেউ এই কোনো আপনার যে উৎপাদিত যেসব পণ্য আছে এগুলো কিনবে না। কারণ একই মাল আমি অন্য জায়গা থেকে ৳১ পাই। আর আপনার একটা শুল্ক দিতে হবে আমাকে ৳৫০০। তাহলে আমি কেন নিব আপনার থেকে? ৳৫০০ শুল্ক দিতে হবে। ৳১ পণ্যে ৳৫০০ শুল্ক দিতে হবে। এটা নিবে কেউ? আমেরিকা সেটাই দিয়েছে ভারতের সাথে। সেটাই করেছে। ভারতের অর্থনীতি একদম তছনছ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে ভারতের। যেই স্যাংশনটা, যেই শুল্কটা বসিয়েছে, অকল্পনীয় শুল্ক ৫০০%। ঠিক ডোনাল্ড ট্রাম্প চেপে ধরেছে। এখন ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে নতি স্বীকার করতেছে। এখন মোদি বলতেছে যে, "স্যার, আমাকে কি একটু সময় দিবেন?" এটা ডোনাল্ড ট্রাম্প বলছে। মোদি ঠিক এইভাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে সময় চেয়েছে। তো এটার অর্থ হলো ভারতকে যখন চেপে ধরবে ভালোভাবে, ভারত তার কাছে গিয়ে নাকে খত দেবে, নতি স্বীকার করবে। ডক্টর ইউনূস এক্কেবারে ঠিক জায়গায় ধরছেন। এখন এসে বাংলাদেশের কাছে নতি স্বীকার করতেছে যে বাংলাদেশকে হাতে পায়ে ধরতেছে ভারতে গিয়ে খেলার জন্য। কারণ নাহলে ভারতের দুর্নাম হবে, তো বিশ্বব্যাপী আরও দুর্নাম হবে যে ভারতের নিরাপত্তার কারণে খেলতে যাচ্ছে না, এটা ভারতের অর্থনীতিতে বিশাল ক্ষতি হবে। ভারত একের পর এক শত্রু বানাচ্ছে মানুষকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।